ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং রেলের বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন জেই, এএলপি, এনটিপিসি, আরপিএফ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি, মিসেলেনিয়াস, তারপরে তোমাদের ব্যাংক, এমটিএস, সিজিএল, এই এগুলি পরীক্ষায় আসে। ঠিক আছে, তো সিম্পলিফিকেশন বা সরলীকরণ প্রত্যেকটি পরীক্ষায় তোমাদের 100% আসবেই। তো আমরা ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে। সিম্পলিফিকেশনের বহুত ধরনের অঙ্ক হয়, কিন্তু যেগুলি বারবার আসে আমি সেই ধরনের অঙ্কই নিয়ে আসছি। তো তোমাদের এখানে কি বলা আছে? এখানে বলা আছে, দেখো রুট দেওয়া আছে, রুট 196 ডিভাইডেড বাই 14, এখানে 17 রুট 289, তারপর ইন্টু 78 রুট 169। তো এগুলিকে আমরা বিশ্লেষণ করে নিব আগে। ঠিক আছে, এটাকে যদি বিশ্লেষণ করি আমি কত পাবো? রুটটা তুলে দিলে আমি পাবো 14। ঠিক আছে, এটার রুটটা তুলে দিলে আমি পাবো 17। এটার রুটটা তুলে দিলে আমি কত পাবো? 13। তো এবার এই 14 কেটে গেল, এই 17 কেটে গেল, এই 13 দিয়ে এটাকে কাটলে হবে আমার কত? 6। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমার 6। ওকে, নেক্সট কোশ্চেনে বলা আছে, এটাকে যোগ দেওয়া আছে। তো এই ধরনের যোগগুলিকে আমরা দেখো সংক্ষেপে করার চেষ্টা করব, কেননা তুমি অন্য প্রসেসে করলে তোমার প্রচুর সময় লাগবে। এখানে দেখো 55, 55, 55, 55 আছে। ঠিক আছে, এবার 4 55 আমি গুণ করে নিব। গুণ করলে আমার হবে কত? 4 পাশে 20, আর এদিকে হচ্ছে 220 প্লাস এখানে কত হবে দেখো, এটা 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 আমরা যোগ করব, নিচে তো লসাগু 5 হবে। ঠিক আছে, আর এখানে এই উপরের সংখ্যাগুলোকে যোগ করলেই হবে কত? 1 2 3 3 3 6 6 4 10, তাহলে উপরে হচ্ছে 10, তাহলে কেটে দিলে হচ্ছে 2, তাহলে আমার হচ্ছে 222। ওকে, অপশন বি হবে উত্তর। এখানে আমরা এই অঙ্কটিকে খুব সহজভাবে কীভাবে করব, এটাকে ধরবো এ, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো বি, তাহলে এটা হবে এ, এটা হবে বি। তাহলে এবার সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে হবে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি সমান সমান কি সূত্র? এটার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা হচ্ছে কি? এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে গেল, থাকলো কি? এ প্লাস বি। আলটিমেটলি আমার এটাকে ধরছি এ আর এটা বি, এই দুটোকে যোগ করলেই হবে। তাহলে এটাকে এ আর বি যোগ যদি করি তাহলে এখানে 24, আর এখানে 25 কত হচ্ছে? 49, আর এখানে এটাকে ভগ্নাংশে যোগ করব, তাহলে লসাগু নিচে কত হবে? 9 হবে, উপরে 4 প্লাস এখানে 5 কত হচ্ছে? তাহলে এই দুটো মিলে হচ্ছে 9। 9 9 যদি কেটে দিই তাহলে হচ্ছে 1 1 আর 49 মিলে আমার হচ্ছে 50। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে আমার 50। ওকে, নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে? এটার মান বের করতে লাগবে। কার মান বের করব? এক্স এর মান। ঠিক আছে, তো এক্স এর মান বের করার জন্য আমি কি করব? এই দুটোকে যোগ করব। তো যোগ করলে কত হচ্ছে আমার? 44 হচ্ছে 144 হচ্ছে লসাগু। এই 144 দিয়ে এটাকে গুণ করলে 144 প্লাস 25 আমার যোগ করি, তাহলে হচ্ছে আমার 169। উপরে রুট আছে, সমান সমান যা আছে তাই লিখে রাখবো। তারপর কি হবে? এই রুটটা যদি তুলে দেই তাহলে কি হচ্ছে? আমার উপরে হচ্ছে 13, নিচে হচ্ছে 12, সমান সমান
1 প্লাস এক্স বাই 12 হচ্ছে, ঠিক আছে। এবার এই 1টাকে আমি এই পাশে নিয়ে যাব, তাহলে আমার কত 13/12 সমান সমান হচ্ছে কত এক্স বাই 12। এটাকে যদি যোগ করি তাহলে কত 12, 13 মাইনাস 12, ঠিক আছে, সমান সমান এক্স বাই 12। এই 12 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার কি থাকলো এক্স সমান সমান এই 13 থেকে 12 বাদ দিলে হবে 1। তাহলে আমার উত্তর কত হবে, তাহলে উত্তর আমার কত হবে, উত্তর হবে এক্সের মান হবে 1। ওকে, পরের প্রশ্নে বলা আছে যে এই সংখ্যাটিকে যদি আমরা 9 দিয়ে ভাগ করতে পারি তাহলে এক্সের মান কত হলে পরে 9 দিয়ে ভাগ যাবে। দেখো আমরা কি করব, এই যে সংখ্যাগুলো যে আছে এটা দেখব যোগ করব, যোগ করে যদি দেখি যোগ করে, তাহলে এটাকে আমি কি করব, এগুলোকে যোগ করব। দেখো সহজ পদ্ধতিতে বের করার নিয়ম হচ্ছে এই যে 3 আর 2 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, 9 হলে আমি এটাকে কেটে দিব। ওকে, তারপর থাকছে কত আমার কত 1 আর 3, 1 আর 3 হচ্ছে 4। এবার 4 আছে, আবার আমাকে 9 মিলাতে হবে, যেহেতু 9 হলে আমি কাটতে পারি, আবার 9 মিলাতে গেলে আমার কত লাগবে, আমার 9 মিলাতে লাগবে 5, ঠিক আছে। তাহলে উত্তর আমার আবার হবে আমার 5। ওকে, পরের প্রশ্নে কি বলা আছে, নিচের কোনটি 4 দিয়ে বিভাজ্য। এই ধরনের অঙ্ক করার জন্য আমি কি করব, শুধু শেষের দুটি সংখ্যাকে দেখব, চেক করে দেখব কোনটি 4 দিয়ে বিভাজ্য দেয়। এখানে শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হবে না। এখানে দেখো 86কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও হবে না। এখানে 54কে 4 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ অবশ্যই 54কে 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে অপশন সি হবে আনসার। এখানে কি বলা আছে দেখো, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 4-এর ক্ষেত্রে আমি কি করছিলাম, শুধু দুটি সংখ্যা চেক করছিলাম শেষের, আর 8 দিয়ে যখন বিভাজ্য করব তখন আমি শেষের 3টি সংখ্যা চেক করে দেখব। তাহলে এই 3টি সংখ্যা এখানে কি 8 দিয়ে এটা ভাগ করা যায় না, এটাকে ভাগ করা যায় না। পরেরটাকে চেক করে দেখি 8 দিয়ে ভাগ করা যায় কিনা। এটাকে যদি ভাগ করি 8 নং 72, 76 থেকে 72 বাদ দিলে তাকে 4 48, 8 দিয়ে যায় 6 48, তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি। পরেরটাকে দেখি ভাগ করা যায় কিনা, না এটাও ভাগ করা যায় না। এটাকে দেখি যায় কি না, 18 64 4 44 যায় না, ঠিক আছে। তাহলে আমার বি অপশন হবে রাইট। এক্ষেত্রে অবশ্যই তোমাদের ভাগ করার অভ্যাস থাকতে লাগবে, ঠিক আছে। এখন আমি মনে মনে ভাগ করলাম, কীভাবে ভাগ করলাম, ভাগটাকে তোমাকে অবশ্যই চেক করে দেখতে হবে। সঠিকভাবে ভাগ করতে না পারলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। ওকে, পরের প্রশ্নে বলা আছে কি যে এটার আমার যোগফল কত হবে, তাই তো। এক্ষেত্রে আমার মুখে করতে লাগবে। যদি আমি 144-এর রুটটা তুলে দেই তাহলে এখানে থাকে আমার কত 12, ঠিক আছে। এই 12-র সাথে 52 যোগ করলে হচ্ছে আমার কত 64। এই 64 হচ্ছে, এই 64-র যদি রুটটা তুলে দেই তাহলে হচ্ছে আমার 8। এই 8-এর সাথে আমার এটা যোগ হবে, তাহলে এটা 8-এর সাথে যোগ হলে কত হবে 6 256। 256 যদি রুট আমি তুলে দেই, এই রুটটা যদি তুলে দেই তাহলে হচ্ছে আমার কত 16, ঠিক আছে। এই স্কোয়ার রুট তোমাদেরকে মুখস্থ রাখতে লাগবে, ঠিক আছে। 1 থেকে কমসে কম 30 পর্যন্ত স্কোয়ার, এবং স্কোয়ার জানলেই তুমি রুট পাবে, এটাকে তোমাকে মুখস্থ রাখতে লাগবে।